Hey guys, welcome to the channel. Welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর 2nd March 2024 স্যাটারডে, আর এখন সময় বাজে 9:30। আজকে একটা তোমাদের জন্য প্রেজেন্ট করছি ট্রাভেল ব্লগ। আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, না ফ্যামিলি ট্যুর নয়, আমার কিছু কালিগদের সাথে করে একসাথে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত সার্টেন নয়। তোমরা জানো কোথায় বেরোলে আমাদের প্ল্যান থাকে না, প্রি প্ল্যানটা আমাদের হয় না, আমরা বাইরে বেরিয়ে প্ল্যান করি। তো যাই হোক, বাইরে বেরোবো, ডেফিনেটলি জঙ্গল থাকবে, পাহাড় থাকবে, আর তোমরাও থাকছো আমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসছে সৌরভ দা, স্যার চলে এসছেন, আগে ব্লগেও তোমরা দেখেছো। আর এখন আমরা অজয় দাকে তুলবো, বেরিয়ে যাবো। ওয়েলকাম সিঙ্গার, হেভি লাগছে, পুরো ভিসি লাগছো তুমি। এবার আমার কাছে যেটা স্যার, চলো বেরিয়ে গেছি। তো এখানে আমরা চা বাগানের সামনে চলে এসেছি। চা বাগানের নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি, সামনে জানতে পারলে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। কি দারুণ লাগছে এখানে চা বাগানটা পুরো। আর সবাই এখানে মোটামুটি একটু জলের ড্রিঙ্ক চলছে। এই স্যার কেমন লাগছে বলুন? অসাম লাগছে না পুরো? আর সৌরভ দা ছবি তুলতে ব্যস্ত নাকি? লাস্ট বার ব্লগে বলেছিলাম যে ওকে জন্য মেয়ে খুঁজে দিতে, এবার আবার বলছি যে ও কিন্তু এখনো মেয়ে পায়নি, এখনো পর্যন্ত, তাই তো? কিন্তু মেয়ে পাচ্ছে না, এটাই সমস্যা। ও আচ্ছা, তোমার টুপিটা কিন্তু এটার সাথে মানায়নি, ব্লেজারটার সাথে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা প্রমোট করছো তুমি, তাই তো? খুব ভালো। এখানে হলো আমাদের ফটো সেশন কমপ্লিট, আর এখন আমরা রওনা হচ্ছি নেক্সট ডেস্টিনেশন। অল ডান। তো চলে এসেছি আমরা ডায়না ব্রিজের সামনে, আই লাভ ডায়না ব্যানার, তার সামনে দাঁড়িয়েছি। অজয়তা তুলছে ছবি, সবাই দাঁড়িয়ে আছে আমার ক্যামেরাতে। হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে এখন ব্রিজটার উপরে যাব। এই আর এখানে বসন্তকাল, পাতা ঝরার মরশুম, কি পরিমাণে পাতা ঝরছে। আর ডায়না ব্রিজের এই জায়গাটা থেকে পাহাড়টা খুব দারুণ ভিজিবল থাকে প্রতিদিন। বাট আজকে পাহাড় কোথায়? আজকে পাহাড় দেখাই যাচ্ছে না, হালকা একটা শুধুমাত্র রেখা, কুয়াশা পড়েছে, ওই জন্য মনে হচ্ছে। রেল ব্রিজটা এদিকে, আর এখানে বিশাল রিভার বেড। আর স্প্রিংয়ের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এখন, আর স্প্রিংয়ের জঙ্গলগুলো কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো। অলটান, আমরা এখন চালসা আর মেটেলির মধ্যখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। অনেকটা উঁচুতে উঠে গেছি পাহাড়ের, আরও এই ওপরে উঠবো। তো আর এখন মোমো খেতে যাচ্ছি। তার আগে নিচটা একবার দেখিয়ে দিই, সামনে গিয়েও দেখাবো ডেফিনেটলি। তো নিচটা অনেকটা উপরে উঠেছি এখন, হাওয়াও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার গাড়িটা আমি এখানে পার্ক করেছি, এখানে গাড়িগুলো সব নামছে এক এক করে ওপর থেকে। আর এখন যাব হচ্ছে আমরা একটু মোমো খাওয়ার জন্য। এরকম একটা ওয়েদারে গরম গরম মোমো আর কি লাগে, তাই না? হেভি। ওরা এরপর ওখানে চা খাচ্ছে, আর যেহেতু আমি চা খাই না, সেই জন্য আমি চলে এলাম এখানে একটা ভিউ পয়েন্টে। কি দারুণ ভিউ পয়েন্টটা, তোমাদেরকেও দেখাচ্ছি। ক্যামেরাটা একটা অলরাউন্ড। আমরা চলে এসেছি এখানে সামসিং আই লাভ সামসিং, তার পিছনে পাহাড়টা, এমনি জায়গাটাও হেভি। গাড়িটা ওখানে পার্ক করলাম, জায়গাটা বিশাল। নিচে মনে হয় কিছু যাওয়ার জায়গা আছে, সবাই নিচে যাচ্ছে, দেখি একবার। এখানে নিচটা
এখানে রিভার বেড, আর এখানে নিচে যাচ্ছে গাড়ি। এখানে একটা রোড, এরপর থেকেই শুরু হচ্ছে খাদ। এখানে রাস্তা, আর নিচটা এরকম, ওরকম ওখানে লোক যাচ্ছে। আমরা নামছি এখন এই পাশ দিয়ে। এখানে একটা ক্রিমেটোরিয়াম রয়েছে, আর আমরা এই পাশ দিয়ে আস্তে আস্তে নামছি। ওইটা তোমাদের ভুল বললাম, এটা ক্রিমেটোরিয়াম নয়, এটা বসার জায়গা, যেখানে আমরাই বসবো। ছোটটা যাচ্ছে। কোথায় বসবে? ক্রিমেটোরিয়াম। আর এখানে সবাই ইয়ে নিয়ে আসছে, কেটে টেটে গাছ। না, তোমাদেরকে ঠিকই বলেছি, ওটা ক্রিমেটোরিয়ামই ছিল। আমরা আবার ওখান থেকে ব্যাক করছি। ওটা পুরো ক্রিমেটোরিয়াম ওটা। এখানে নিচটা অনেকটাই নিচু, অনেকটাই। কত নিচু দেখো, হাইয়েস্ট জুম দিয়ে দেখাচ্ছি। আমরা নিচের দিকে হেঁটে 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 এগোচ্ছি। সেই ওখান থেকে হাঁটা স্টার্ট করেছি, এই পাশ দিয়ে এসে, এই রাস্তা দিয়ে এসে, নিচে এসে এখন এই দিক দিয়ে যাচ্ছি। চলো, তোমার সেই ক্রিমেটোরিয়ামে বসতে গেছিলে যে? ওটা বেঞ্চ করা আছে, কারুর স্মৃতির উদ্দেশ্যে ওখানে বেঞ্চ করা। ও আচ্ছা আচ্ছা। উনি মাঝে মাঝে এসে ওখানে বসেন। ভাগ্যিস তুমি বসোনি, উনার কোলেই বসে পড়তে। কি দেবী শান্তি। আচ্ছা, নীলিমা দেবী। নীলিমা দেবী 7টার পরে উনি আসেন। উনি 7টার পরে আসেন, ওখানে এসে বসেন। ওনার সঙ্গে দেখা করতে ওই সময়। চলো ভাই, সেই আমরা নেমে যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না ভাই। কোথা থেকে শুরু করেছি, আর এই আর অনেক নিচে নেমে গেছে। আমরা এখনো নামিনি, প্রায় চলে এসেছি রিভার বেডের কাছাকাছি। রোদটা আজকে সেরকম চড়া, কিন্তু ঠান্ডা হাওয়া। আলটিমেটলি আমরা নেমে এসেছি রিভার বেডে। দিস ইজ দ্য রিভার বেড। পুরো একটা ভ্যালি মতো, চারদিকে পাহাড় আছে, আর তার মাঝখানে এটা। সেই ওই একদম ওপর থেকে, এখান থেকে এলাম আমরা, সামনের দিকে এগোচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে রিভার বেডে, সেখানেই যাচ্ছি। ভাবো, রিভার বেডে রেস্টুরেন্ট করেছে। ওইখান থেকে নামলাম। হ্যাঁ, এই সেই রাস্তা, এই দিক দিয়ে ওই একটা বাইক যাচ্ছে। এখানে আবার আমরা মোমো নিয়ে নিয়েছি প্লেটে। এই তোমার প্লেট কোথায় গেল? এই যে, হ্যাঁ, প্লেটে মোমো নিয়ে নিয়েছি, আর এখন তার সাথে একটু স্প্রাইট। বাইরে এখানে পলাশ গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে পুরো গাছ জুড়ে, আর পাখিরা ঘুরে বেড়াচ্ছে, দারুণ এখানে। আর এখানে চলছে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট। কেউ একজন পোজ দিচ্ছে, সেখানে প্রি ওয়েডিং চলছে। আর এখানে চলছে প্রেম। আর এটাকে দেখো কি কিউট। আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আর এটাকে দেখো, হ্যালো হ্যালো। চলো, এবার আমরা পাথুরে পথ দিয়ে এখন যাচ্ছি। হ্যাঁ, এখানে সামনে, এখানে জল পড়ছে বেশ সুন্দর, সেখানে যাচ্ছি। ও দারুণ, দারুণ লাগছে। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা খেলাম, আর এই হচ্ছে ঝর্ণার জলটা এখানে, রেস্টুরেন্ট এখানে, আর ওই ওপর থেকে আমরা এলাম। আর এই যে এখানে আরেকজন জল দিয়ে খেলছে, নেমে গেছে। এই আমরা এখন ওপর দিকে উঠছি। এই হচ্ছে সেই আমাদের রেস্টুরেন্ট, বাই বাই রেস্টুরেন্ট। আর ওই সেই রিভার বেড পেছনে। আর এখন রোডটা চলে গেল, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। প্রি ওয়েডিং ওইদিকে এখনও চলছে, গরুও উঠছে। আমাদের গন্তব্য ওই ওপরে। ভাই, এটা খুব চড়াই, তো ওঠা মুশকিল। আর এই যে পাহাড়, এদিকে হাঁপিয়ে যাচ্ছি ভাই। আমরা এখন কাহিল আমাদের
দম বেরিয়ে যাচ্ছে রীতিমতো। কি বলবে অজয়দা? না ঠিক আছে, ঠিক আছে না? অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আর সামনে এখন রোডটা নেই, এইটাই একটা ভরসা। এদিকে দেখো পুরো ধোয়া ধোয়া কুয়াশা হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করব। আই লাভ সামথিং, দারুণ ছিল। আর ওয়াও, এখানে ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে। বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। সবাই গাড়ির সামনে এখন ব্যাক করবো। আর এখানে কি ছোট ছোট সব ছোট একজন সদস্য এখানে হেঁটে বেড়াচ্ছে এইদিকে আবার, আর এখানে আরো 2 সদস্য ছবি তুলছে। তো আমরা তো এখন নেমে আসছি এখন মেটালি টি এস্টেটের সামনে। আর এখানে ভিউটা এত সুন্দর যে আমরা না দাঁড়িয়ে পারলাম না। দারুণ ভিউ। আর এখানে সবাই চা তুলে ব্যাক করছে বাড়ির দিকে। মানে কি বলবো, তোমরা ক্যামেরা জাস্টিস করছে না, বাট ভিউটা মেসমেরাইজিং। আর স্পেশালি এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তোমরা এই চা বাগানটা জাস্ট দেখে নাও। কি বলবো, সামনে থেকে দেখলে ইউ অল ইট গট মেসমেরাইজড, আর কিছুই নয়। দারুণ, জাস্ট ওয়াও, ঠিকই দারুণ। সময় এখন বাজে 4টে, আর আমরা এখনো কোথায় ঘুরে বেড়াচ্ছি? এই চা বাগানে। আজকে খাওয়া দাওয়া হবে না আমাদের? হবে না, আমাদের খাওয়ার দরকার নেই আজকে। সত্যি একদম, মানে আমরা আজকে খাওয়াটা আমাদের কাছে সেকেন্ডারি, বাট প্রাইমারি হচ্ছে আমাদের যে জিনিসগুলো দেখেছি আর যেভাবে ঘুরেছি, জাস্ট কি বলবো, অন্য লেভেলের, নেক্সট লেভেলের পুরো আমরা ঘুরেছি। ফুললি ডিস্ট্রেসড। আর উনি এতক্ষণ ছবি তুলছিলেন, সেই জন্য কখনো জ্যাকেট পরে কখনো জ্যাকেট ছাড়া এমনি এমনি করে ছবি তোলা। ভাই এখন একটুখানি আমরা যাবো, আমাদের লাঞ্চ করতে হবে। বাজে 4টে, লাঞ্চ কি, লাঞ্চ আর ডিনার তার মাঝখানে কিছু একটা, সেটা এখন করবো। আর যাচ্ছি স্পাইস অ্যান্ড গ্রিলে, এটা চালসাতে। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। ওয়েল, তো এখন আমরা ভাবছি মেনু সিলেক্ট করছি যে মাশরুম না কড়াই পনির, সেটা ডিসাইড হলো। সেই ডিসিশনটা এখন চলছে। আর প্রচণ্ড এক্সস্টেড লাগছে ওপর থেকে নামার পরে, তো খানিকটা জল হাতটাতে ভিজিয়ে নিলাম, চোখে মুখে জল দেবো এবার, আর তারপরে খাওয়া দাওয়া হবে। শুরুটা হচ্ছে লাইম সোডা দিয়ে, সবার পৌঁছে গেছে। তো রেস্টুরেন্ট তো হয়ে গেল আমাদের, আর এখন বেরোবো এখন সোজা বাড়ির দিকে। এখন সময় বাজে এক্স্যাক্টলি 5-6, এখন অন্ধকার নামেনি, খানিকক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে। ওকে, তো এখন আপাতত আমরা চলে এলাম কোথায় এসছি? তেলিপাড়াতে। আর এখানে সবাই খাবে চা, তো আমি একটুখানি গাটা মেলে নিচ্ছি, কেননা ম্যাসিভ কোমরে ব্যথা হচ্ছে, তো সেই জন্য। আর বাকি সবাই চা খাচ্ছে, বসে পড়েছে। সময় বাজে এখন 7:35, আর এই জাস্ট ঢুকলাম বাড়িতে। এই ট্যুরটা দারুণ হলো, হেভি একটা সারাদিনের ট্যুর হলো। তো যাই হোক, হ্যাঁ একদম সুন্দর। তো আমি মিস করলাম। তো যাই হোক, সব কিছু মধ্যেখানে এই ব্লগটাকে এখানে এড করছি। আশা করি এই ঘোরার ব্লগটা, ট্রাভেল ব্লগটা খুব ভালো লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।